আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা, ইমোতে এখন এই সমস্যাটি প্রতিনিয়তই দেখা যাচ্ছে। ইমো থেকে ছবি ডাউনলোড হয় না। ইমো থেকে ছবি ডাউনলোড না হওয়ার মূলত বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর সেই সাথে আপনাদেরকে 3টে স্টেপ দেখিয়ে দেবো। আপনারা যদি এই 3টে স্টেপ ফলো করেন, তাহলে আপনারা খুব সহজে আজকের পর থেকে ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, কেউ যদি আপনাদেরকে ইমোতে ছবি পাঠায়, সেটা আপনাদেরকে আর কষ্ট করে ডাউনলোড করতে হবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো সেই 3টা স্টেপ কি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো আপডেট করা হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে, যাদের ইমো আইডি থেকে আপনারা কোনোভাবে ছবি ডাউনলোড করতে পারছেন না, সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন। তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন, খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটা এখান থেকে অন করা থাকে। যদি বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই অপশনগুলো কিন্তু এখান থেকে সবুজ চিহ্ন হয়ে টিক চিহ্ন হয়ে যাবে, যেমনটা দেখতেই পাচ্ছেন। তো এই অপশনগুলো এখান থেকে টিক চিহ্ন হয়ে যাওয়ার ফলে আপনারা কিন্তু ইমো থেকে খুব সহজে ছবি ডাউনলোড করতে পারবেন। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে, শেল ফ্রম স্ক্রিনশট, কপি, শেয়ার অ্যান্ড ডাউনলোড। যদি আপনারা উপরের এই অপশনটি এখান থেকে অন করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইমো থেকে খুব সহজেই ছবি ডাউনলোড করতে পারবেন। সেটাই কিন্তু এখানে উল্লেখ করে বলে দিয়েছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। এখন চলুন আপনাদেরকে 2 নাম্বার স্টেপটা দেখাচ্ছি। তার জন্য আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে এখন আপনি মূলত যে ছবিটা ডাউনলোড করতে যাচ্ছেন, আপনারা সেই ছবির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন আবারও কিন্তু 3 ডট আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোডের অপশনটি চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের এই ছবিটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো চলুন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে ডাউনলোড করে দেখাচ্ছি। তার জন্য আমি এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ছবিটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। আর যদি আপনাদের এই 3 ডট আইকনে ডাউনলোডের অপশনটি না থাকে, তাহলে চলুন আপনাদেরকে 3 নাম্বার স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সেখানে ডাউনলোডের অপশনটি পেয়ে যাবেন। তো 3 নাম্বার স্টেপটি দেখার জন্য আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এই কর্নারে একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন সবার নিচে রয়েছে মোর। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, এইখানে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে শেয়ারস নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিপ্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফটোস এবং ভিডিওসের কিন্তু 2টা অপশন রয়েছে এবং তারই সাইডে কিন্তু অন অফ করার মতো বাটন রয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। যদি আপনাদের এই 2টা অপশন এখান থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই 2টা অপশন এখান থেকে অন করে দিতে হবে। যদি আপনারা এই 2টা অপশন এখান থেকে অন করে দেন, তাহলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ছবি এবং ভিডিও পাঠায়, সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। কষ্ট করে আপনাকে আর ডাউনলোড করতে হবে না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। চলুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ, মানে অটোমেটিক কিন্তু সেভ হয়ে আপনাদের গ্যালারিতে রিসিভ হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি, এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।